হারান দেশে বাস করত। ঈশ্বর বললেন, আব্রাহাম, আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও। কিন্তু ঈশ্বর আব্রাহামকে কোথায় যেতে হবে তা বলেননি। ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো। ঈশ্বর বললেন, তুমি এই দেশ ছাড়ো, আমি তোমার বংশকে এক মহান দেশ দেব। তা কিভাবে সম্ভব? আব্রাহাম ভাবতে লাগলো। তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল, তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল। কিন্তু ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো। ঈশ্বর বললেন, যেখানে যেতে বলছি সেখানে যাও, এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে। তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে। আমাকে বিশ্বাস করো। আর তাই আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল। সে তার স্ত্রী সারা, ভাইপো লোট আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো কনান দেশে পৌঁছল। সেখানে পৌঁছে আব্রাহাম সিকিম প্রদেশে বসবাস শুরু করল। এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন। তিনি বললেন, এই ভূমি আমি তোমাকে আর তোমার সন্তানদের দেব। আব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদি তৈরি করল। আব্রাহাম ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দেশটি ঘুরে দেখল। ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য আব্রাহামের মনে ভারী আনন্দ হলো। সুতরাং এখানেও ঈশ্বরের নামে সে আরেকটি বেদি তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল। যাকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে যোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। যোসেফের ভাইরা তাকে হিংসা করত, তাকে ঘৃণা করত। যোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম, তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাথা নিয়েছিল। এই শুনে যোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগলো। যোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল, সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নত জানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করলো, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে? একদিন যোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা দূর থেকে যোসেফকে আসতে দেখলো। তারা যোসেফকে হত্যা করার পরিকল্পনা করলো এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইলো। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা যোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা যোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা যোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। যোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে যাকবকে দেখালো। আমার পুত্র মৃত, এই বলে যাকব খুব কাঁদল। ইতিমধ্যে যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঈশ্বর যোসেফের সাথেই ছিলেন। মিশরে ইসমাইলীয়রা যোসেফকে ফরাউনের এক সেনাপতি পটিফারের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর যোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল। পটিফার তার গৃহে দেখাশোনার দায়িত্ব যোসেফকে দিল।